আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অপার দয়ায় ভালো আছেন। আজকে আমাদের এই জার্নি উইথ জুবাইর চ্যানেল 2000 সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছে। আমার 1000 সাবস্ক্রাইবার অনেক আগেই হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে তখন প্রত্যেক সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড দিতাম। 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে একটা করে ভিডিও আপলোড দেওয়া শুরু করেছিলাম সপ্তাহে, কিন্তু সেটাও ঠিকঠাক মতন আমি করতে পারিনি। প্রায় 2-3 মাসের গ্যাপ ছিল। এরপরও আপনারা অনেকেই আমাকে সাপোর্ট দিয়েছেন, আপনারা অনেকে আমাকে ভালোবাসা দিয়েছেন, মেসেঞ্জারে খোঁজখবর নিয়েছেন। সকলের প্রতি আমি কৃতজ্ঞ। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাকে সুস্থ সবল রেখে এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। এবং আপনারা যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার মোটিভেশন ধরে রাখার প্রয়াস চালিয়েছেন, আপনাদের সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমি মূলত এই চ্যানেলটা ক্রিয়েট করেছি আপনাদেরকে বিভিন্নভাবে সতর্ক করার জন্য, বিভিন্নভাবে হেল্প করার জন্য। কারণ হচ্ছে ফ্রিল্যান্সিংটা এখন পুরো বাংলাদেশব্যাপী হাইপ। আমরা সবাই ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি, বিভিন্ন ধরনের স্কিল শিখতে চাচ্ছি। যেহেতু এই জিনিসটা হাইপ হয়ে গিয়েছে, সেজন্য বর্তমানে বাংলাদেশে অনেক প্রতারক বেরিয়েছে। তারা ফ্রিল্যান্সিং এর এটাকে একটা হোলি খেলা বানিয়েছে। মানুষের টাকা পয়সা নিয়ে তারা হোলি খেলছে এবং এর মাধ্যমে অনেক মানুষকে তারা নিঃস্ব করে দিচ্ছে। সেজন্য আমি প্রতারণা বিষয়ক অনেকগুলো ভিডিও বানিয়েছি। আপনারা সেই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে আমরা সকলেই জানি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। টাইম ইজ মানি। আমরা এই জিনিসটা কে না জানি। এর পাশাপাশি হচ্ছে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়টাকে কিভাবে আমরা মেনটেন করতে পারি, প্রোডাক্টিভ সময় কিভাবে আমরা উপভোগ করতে পারি, সেটা হচ্ছে আরেকটা বড় বিষয়। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ট্রোল অফ আওয়ার অ্যাটেনশন। কারণ হচ্ছে চারিদিকে এত ডিস্ট্রাকশনের এলিমেন্ট রয়েছে, আমরা আমাদের অ্যাটেনশন ঠিকঠাক মতন কন্ট্রোল করতে পারি না। সেজন্য আমাদের কাজের মধ্যে অলসতা চলে আসে, আমাদের কাজের মধ্যে আমরা পিছায়া যাই, ঠিকঠাক মতন কাজ করতে পারি না। আমরা কমফোর্ট জোনের মধ্যেই থেকে যাই, কমফোর্ট জোনের ভিতর থেকে বের হয়ে যে আমরা লাইফে ভালো কিছু করব, সেই ভালো কিছু করতে পারি না। সেই সমস্ত বিষয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সর্বশেষ আমি চিন্তা ভাবনা করেছি আপনাদের জন্য সিরিজ ভিডিও কিভাবে বানাতে পারি। যারা আমাকে এতদিন ভালোবাসা দিয়েছেন তাদেরকে আমি কিভাবে আমার ভালোবাসা ব্যাক দিতে পারি। এর আগে আমি একটা জরিপ চালিয়েছিলাম, সেখানে আমি দেখেছি আমার চ্যানেলের অধিকাংশ সাবস্ক্রাইবারই হচ্ছেন যারা নিউ, একদম যারা গ্রাফিক ডিজাইন নতুন শিখতে চাচ্ছেন। সেজন্য আমি চিন্তা ভাবনা করেছি গ্রাফিক ডিজাইনের একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করব। আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন কোর্স, বিভিন্ন মেন্টররা শুরুতেই অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এক একটা সফটওয়্যার শেখানো শুরু করেন। অনেকেই মনে করে যে এই ধরনের সফটওয়্যারগুলো শিখলেই মনে হয় আমরা গ্রাফিক ডিজাইনার হয়ে গেলাম। ব্যাপারটা আসলে এমন না, কারণ এই ধরনের সফটওয়্যারগুলো বের হয়েছে 40-50 বছর হয়েছে, কিন্তু গ্রাফিক ডিজাইন অনেক পুরনো। সেই খ্রিস্টপূর্ব থেকে গ্রাফিক ডিজাইন চলে আসছে। সুতরাং এই ধরনের সফটওয়্যারগুলোর মাধ্যমে আমাদের কাজ ইজি হয়েছে, আমরা অনেক প্রোডাক্টিভ হইতে পারছি। কিন্তু এইটা কিন্তু গ্রাফিক ডিজাইন না, এটা হচ্ছে জাস্ট একটা টুল। গ্রাফিক ডিজাইনের আমরা যদি ভালো একজন গ্রাফিক ডিজাইনার হতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টাল জানতে হবে। গ্রাফিক ডিজাইনের থিওরি রয়েছে, গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপাল রয়েছে। এই সমস্ত বিষয়গুলো যখন আমরা খুব ভালোভাবে জানতে পারবো, তখনই কিন্তু আমরা একজন ভালো গ্রাফিক ডিজাইনার হতে পারবো। আমি সবসময়ই একটা কথা বলি যে ভাই, আপনি যা করেন না করেন, যে স্কিলটাই শিখেন ওই স্কিলে সবচেয়ে টপ শিখেন, ওই স্কিলে টপার থাকেন, তাহলে আপনি এই এআই এর জমানায় এসেও কোনোভাবে চাকরি হারা হবেন না, কোনোভাবে কাজ হারা হবেন না, আপনার কাজের অভাব থাকবে না যদি আপনি একজন স্কিলফুল মানুষ হয়ে থাকেন। তো যারা একদম নিউ তাদের জন্য এই সিরিজটা আমি শুরু করছি। তবে এর মধ্যে অনেকগুলো কথা থাকবে। যারা পুরনো বিভিন্ন ইনস্টিটিউট থেকে শিখছেন তারা এই ধরনের কথাগুলো শুনেন নাই, কারণ এই কথাগুলো আমি বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করেই বলি। এবং যেহেতু আমি এগুলো নিয়ে খুব বেশি পরিমাণে রিসার্চ করি, সেজন্য আমি যতটুকু জানি সেটুকুই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা শুরু করব গ্রাফিক ডিজাইনের ইন্ট্রোডাকশন দিয়ে, এরপর আমরা প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব, এরপর আমরা এলিমেন্ট নিয়ে আলোচনা করব। সিরিজ ভিডিও হবে, যারা গ্রাফিক ডিজাইনে নতুন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো গ্রাফিক ডিজাইনের ইন্ট্রোডাকশন ভালোভাবে বোঝার জন্য আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আমরা গ্রাফিক ডিজাইনের ইন্ট্রোডাকশনটাকে ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করব। আমি যথাসম্ভব সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের মধ্যে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে গ্রাফিক আর একটা হচ্ছে ডিজাইন। ডিজাইন শব্দটা খুবই ব্যাপক, আমরা বিভিন্ন জায়গায় ডিজাইন শব্দটা শুনে থাকি বা ডিজাইন শব্দটা দেখে থাকি। যেরকম আমরা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন দেখি, ফ্যাশন ডিজাইন, তারপর আর্কিটেক্ট ডিজাইন, সাউন্ড ডিজাইন, অডিও ডিজাইন, তারপর হচ্ছে আমাদের মোশন গ্রাফিক ডিজাইন। বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ডিজাইন শব্দটার ইউজ দেখে থাকি। ডিজাইন শব্দটার অনেকগুলো অর্থ আছে, ডিজাইন শব্দটা ব্যাপক এবং এই ডিজাইন শব্দটা যেই ইন্ডাস্ট্রির সাথে অ্যাডজাস্ট হয়, সেই ইন্ডাস্ট্রির সাথে অ্যাডজাস্ট হয়ে একটা ব্যাপক
অর্থ আমাদেরকে বুঝিয়ে থাকে। সুতরাং সেজন্য আমরা শুরুতেই ডিজাইন শব্দটার অর্থ জানবো যে ডিজাইন শব্দটার অর্থ কি। ডিজাইন শব্দটার একটা অর্থ হচ্ছে প্রবলেম সলভিং, কোনো একটা নির্দিষ্ট প্রবলেমের সলভিং করার নামই হচ্ছে ডিজাইন। যেমন আমরা মনে করেন ফ্লায়ার ডিজাইন করি, ব্রোশিউর ডিজাইন করি, বিজনেস কার্ড ডিজাইন করি। এই যে ফ্লায়ার বা ব্রোশিউর আমরা ডিজাইন করি অথবা মনে করেন সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ডিজাইন করি, সেটা কেন ডিজাইন করি? মার্কেটিং পারপাসে। এখানে হচ্ছে আমি একটা প্রোডাক্ট তৈরি করেছি, সেই প্রোডাক্টটাকে মানুষের কাছে প্রচার করতে হবে। প্রচার যে করতে হবে এটা আমি একটা প্রবলেমের মধ্যে পড়লাম যে আমি কিভাবে এই জিনিসটাকে প্রচার করব। সেই প্রচারের মাধ্যমটাই যখন হয় আমাদের ফ্লায়ার, সেই প্রচারের মাধ্যমটাই যখন হয় আমাদের ব্রোশিউর, তখন মানে একটা প্রবলেমের সলভিং আমরা করে ফেললাম। সেটা হচ্ছে কি, আমরা ব্রোশিউর বা ফ্লায়ার অথবা আমরা হচ্ছে পোস্টারের মাধ্যমে আমরা আমাদের যে পণ্যের প্রচারণা সেটা আমরা করে যাব। সুতরাং এটা হচ্ছে একটা প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ডিজাইন কাজ করে, ঠিক তেমনিভাবে সাউন্ড ডিজাইনের ক্ষেত্রেও এই ডিজাইনটা সাউন্ডের প্রবলেমের ক্ষেত্রে কাজ করে থাকে, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কাজ করে থাকে। তার মানে আমরা জানলাম ডিজাইনের একটা অর্থ হচ্ছে প্রবলেম সলভিং করা। ডিজাইনের দ্বিতীয় অর্থ হচ্ছে ফাংশনালিটি, মানে হচ্ছে আপনি যে ডিজাইনটা তৈরি করছেন সেটার মধ্যে ফাংশনালিটি থাকতে হবে। এখন ফাংশনালিটি জিনিসটা কি? ফাংশনালিটি জিনিসটা হচ্ছে যে আপনি যে এলিমেন্টগুলো ইউজ করবেন, মানে আপনি যেই এলিমেন্টগুলো দিয়ে সেই প্রবলেমটা সলভিং করবেন। মানে আমরা একটা পোস্টার বানাচ্ছি, পোস্টারের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকবে, সেটার মধ্যে টেক্সট থাকবে, সেটার মধ্যে ইমেজ থাকবে, বিভিন্ন ধরনের শেপ থাকবে। এই যে এলিমেন্টগুলো আমরা ইউজ করব, সেই এলিমেন্টগুলোর ইউজটা যাতে প্রপারলি হয়, প্রপারলি যাতে আমরা কোনো একটা মেসেজ আমাদের অডিয়েন্সকে বুঝাতে পারি, এই জিনিসটাই হচ্ছে ফাংশনালিটি হিসেবে কাজ করে। আমি যদি ইউআই ইউএক্স ডিজাইনের যে পারপাস আছে সেটা দিয়ে যদি আপনাদেরকে বুঝাই তাহলে আরও আপনারা সহজ করে বুঝতে পারবেন। সেটা হচ্ছে ইউএক্স মানে আপনার হচ্ছে ইউএক্স ডিজাইনের মধ্যে মনে করেন একটা ওয়েবসাইট তৈরি করছে, ওয়েবসাইটের মধ্যে আপনি একটা জায়গায় গেলেন যেখানে গেলে সাইন আপের একটা অপশন থাকে, আপনি ওখানে ক্লিক করলে পরে আপনার নতুন একটা পেজ ওপেন হয়ে সেখানে হচ্ছে আপনাকে অপশন দেওয়া থাকে যে আপনি এখানে আপনার নাম দেন, ফার্স্ট নেম দেন, সেকেন্ড তারপর লাস্ট নেম দেন, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দেন। এই যে একটা জায়গায় ক্লিক করলে পরে নতুন একটা পেজ ওপেন হয়, সেটাকেই বলা হয় ফাংশনালিটি। সেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের অংশ। এখানে আপনার হচ্ছে ইউআই ইউএক্স এর ডিজাইনের অনেক কিছু আছে। ফাংশনালিটি বেশিরভাগ সময় ইউআই ইউএক্স ডিজাইনে খুব ভালোভাবে কাজ করে। তো আপনারা যদি কেউ ইউআই ইউএক্স ডিজাইন শিখেন পরবর্তীতে তাইলে জিনিসটা বুঝতে পারবেন। তবে গ্রাফিক ডিজাইনের মধ্যে ফাংশনালিটি হচ্ছে গ্রাফিক্সের যে পার্টগুলো আছে, মানে হচ্ছে গ্রাফিক্সের যে এলিমেন্টগুলো আছে, টেক্সট, ইমেজ, এই ধরনের এলিমেন্টগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যাতে করে মেসেজটা অডিয়েন্স খুব সহজভাবে বুঝতে পারে। এটাই হচ্ছে ফাংশনালিটির কাজ। ডিজাইনের 3 নাম্বার অর্থ হচ্ছে ইউজেবিলিটি। ইউজেবিলিটি হচ্ছে যেরকম ধরেন আমি যে এই যে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন জিনিসটা এখানে আমি লিখলাম, এই জিনিসটা আমি কোথায় লিখলাম? একদম উপরে, এবং এই জিনিসটাকে আমি ফুটায় তুলছি একটা কালো শেপের উপরে সাদা দিয়ে। মানে আপনি যখনই তাকাবেন আপনার প্রথমেই নজরটা যাবে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইনের মধ্যে। এই যে এই কাজটা করছে এটার মধ্যে ফাংশনালিটিরও একটা অপশন আছে। সেটা কি? যে আপনি প্রথমে তাকালেই ক্লিয়ারলি আপনি আপনার কাছে মেসেজটা পৌঁছে যাচ্ছে যে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন দিয়ে আমি এখানে গ্রাফিক ডিজাইনের ইন্ট্রোডাকশনটা বয়ান করব। এটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে ফাংশনালিটি হচ্ছে এটা, যে আপনি প্রথমেই বুঝতে পারছেন যে আমি হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন দিয়ে এখানে গ্রাফিক ডিজাইনের ইন্ট্রোডাকশনটা আমি এখানে বর্ণনা করে থাকবো। আর ইউজেবিলিটি হচ্ছে দেখুন আমি এই দুইটাকে একসাথে ধরলাম, ধরে আমি এটাকে নিচে নামিয়ে আনলাম, ঠিক আছে? নিচে নামিয়ে এনে এটাকে আমি অ্যারেঞ্জিং টু ফন্ট দিয়ে রাখি। মনে করেন এইটা আমি এইভাবে দিয়ে রাখলাম। এখন শুরুতে এইভাবে ফাঁকা, আপনারা শুরুতে দেখবেন এখানে ডিজাইন লেখা, এখানে গ্রাফিক্স লেখা, নিচে হচ্ছে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। তার মানে এটা ইউজেবিলিটির দিক থেকে ভালো না। ইউজেবিলিটির দিক থেকে ভালো হচ্ছে এটা উপরে থাকা। কারণ হচ্ছে আপনি প্রথমে এটা দেখলেন, এরপর আপনি ডিজাইন দেখলেন, ডিজাইনের মধ্যে ডিজাইন শব্দটার কি কি অর্থ সেটা দেখলেন, গ্রাফিক্সের কি কি অর্থ সেটা দেখলেন। এটা হচ্ছে মানে ইউজার ফ্রেন্ডলি একটা জিনিস, আপনার মানে ইউজারের জন্য জিনিসটা পড়া যাতে ইজি হয় সেটাকেই বলা হয় ইউজেবিলিটি। সুতরাং ডিজাইনের মধ্যে ইউজেবিলিটি হচ্ছে ডিজাইনের একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে মেসেজ অর পারপাস। এটার সাথে ফাংশনালিটির সাথে মোটামুটি মিল আছে, যে আমরা যখন একটা ডিজাইন তৈরি করব সেই ডিজাইনটা যাতে ইউজারের কাছে সঠিক মেসেজটা পৌঁছায় দেয়, অথবা যেই পারপাসে আমি ডিজাইনটা ইউজ করছি সেই পারপাসটাকে সে যাতে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। সুতরাং আমরা ডিজাইনের মধ্যে অনেকগুলো অর্থ জানলাম, প্রবলেম সলভিং, ফাংশনালিটি, ইউজেবিলিটি এবং মেসেজ অর পারপাস। মানে আমরা যে মেসেজ অথবা যে পারপাসে আমরা ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি সেটা যথাযথভাবে উপস্থাপিত হওয়া। এবার আসি তাহলে গ্রাফিক শব্দের অর্থ কি। গ্রাফিক শব্দের মধ্যে অনেকগুলো পার্ট আছে, যেরকম মনে করেন ইমেজ, ইলাস্ট্রেশনস, চার্টস,
তারপর গ্রাফস, আইকন, লোগোস, টাইপোগ্রাফি, টেক্সট, এই ধরনের যত জিনিসগুলো আছে মানে যে এলিমেন্টগুলো রয়েছে এগুলাই হচ্ছে গ্রাফিক্স। এই এলিমেন্টগুলোর নাম হচ্ছে গ্রাফিক্স। এখন গ্রাফিক্সের এই এলিমেন্টগুলো যখন যথাযথভাবে প্রবলেম সলভিং এর নজর থেকে, ফাংশনালিটির নজর থেকে, ইউজেবিলিটির নজর থেকে এবং মেসেজ এবং পারপাসের নজর থেকে যথাযথভাবে ব্যবহৃত হবে, তখনই গ্রাফিক ডিজাইনটা সার্থকভাবে মানুষের সামনে উপস্থাপিত হবে। এবং এই ফাংশনালিটিগুলো যখন ঠিকঠাক মতন থাকবে, ডিজাইন এবং গ্রাফিক্সের যেই মূল প্রতিপাদ্য বিষয়গুলো রয়েছে এগুলো যখন ঠিকঠাক মতন থাকবে, তখনই আমরা এটাকে একটা গুড ডিজাইন হিসেবে সেটাকে ইন্ট্রোডিউস করতে পারবো। কিন্তু যখন এই ব্যাপারগুলো থাকবে না, তখনই আমাদের এটা একটা ব্যাড ডিজাইনে পরিণত হবে। সুতরাং যদি দুইটার সমন্বয়ে আমরা জানতে চাই যে গ্রাফিক ডিজাইন জিনিসটা কি, গ্রাফিক ডিজাইন জিনিসটা হচ্ছে ইমেজ, ইলাস্ট্রেশন, চার্ট, গ্রাফস, আইকন, লোগো, টাইপোগ্রাফি সহ আরো যত এলিমেন্ট রয়েছে গ্রাফিক্সের, ধরতে পারেন শেপ, তারপর টেক্সচার, এই ধরনের যত এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্টগুলোকে যথাযথভাবে উপস্থাপন করার নামই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। যখন আমরা গ্রাফিক ডিজাইন মানে দুইটা শব্দ যখন আমরা একসাথে ইউজ করবো, তখন আমরা গ্রাফিক্স ডিজাইন না বলে আমরা গ্রাফিক ডিজাইন বলবো। আর যখন আমরা সিঙ্গেলি একটা ওয়ার্ড ইউজ করবো, তখন আমরা সেটাকে গ্রাফিক্স হিসেবে ইউজ করবো। আমরা অনেকেই ভুলটা করি, আমরা বলি আই এম এ গ্রাফিক্স ডিজাইনার। আই এম এ গ্রাফিক্স ডিজাইনার না, আই এম এ গ্রাফিক ডিজাইনার। আর এই যে গ্রাফিক ডিজাইন, এই দুইটা যাতে আমরা একত্রিতভাবে বুঝতে পারি, আমাদের ভেঙে ভেঙে বুঝতে যাতে কষ্ট না হয়, সেজন্যই মূলত গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপালগুলো আনা হয়েছে। গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপালের মধ্যে রয়েছে হায়ারার্কি, ব্যালেন্স, ইমপ্যাসিস, ওয়াইড স্পেস, নেগেটিভ স্পেস সহ আরও অনেক কিছু রয়েছে। আমরা যত ভালোভাবে গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপাল সম্পর্কে জানতে পারবো, আমরা তত ভালো ডিজাইনার হতে পারবো। আশা করছি আজকের ভিডিওতে আপনারা গ্রাফিক ডিজাইনের নিগুড় একটা তথ্য জানতে পারলেন। এবং যদিও এই ভিডিওটা আপনাদের জন্য একটু কষ্ট হবে বোঝা, চেষ্টা করবেন 2-3 বার এই ভিডিওটা দেখে হলেও ব্যাপারটা বোঝার। আমি ব্রায়ান ট্রেসির একটা বই পড়েছি, সেটার নাম হচ্ছে ইট দ্যাট ফ্রগ। এর মানে হচ্ছে আপনার দিনে যদি সবচেয়ে কঠিন কাজটা হয় কোনো একটা ব্যাঙ খাওয়া, তাইলে আপনি প্রথমে ব্যাঙটা খেয়ে শুরু করুন। মানে আপনি যদি দিনের যেই কাজগুলো আপনি স্টার্ট করবেন, তার মধ্যে যদি সবচেয়ে কঠিন যেই কাজটা আছে সেই কাজটাকে আমরা সবসময় চেষ্টা করি পরে করার জন্য, কিন্তু না, মেইন ব্যাপারটা হচ্ছে সেই কাজটা দিয়ে আমাদেরকে স্টার্ট করতে হবে। যখন আমরা এই ধরনের কঠিন একটা কাজ প্রথমে শেষ করব, অন্যান্য সহজ কাজগুলো আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। সেজন্য আমি প্রথমেই গ্রাফিক ডিজাইনের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করেছি। এটা একটু কঠিন হলেও আপনারা কয়েকবার দেখে ব্যাপারটা বোধগম্য করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে প্রিন্সিপাল ক্লাসের ভিডিওগুলোতে। সেই ভিডিওগুলোতে সবাইকেই সাদর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।